এই মুহূর্তে আমার কাছে কোনো ভিডিও বানানোর টপিক নেই। আমি জানি না কি নিয়ে ভিডিও করব। আমার টার্গেট হচ্ছে প্রতি বৃহস্পতিবার একটা করে ইউটিউবে ভিডিও দেওয়া, তাই এই ভিডিওটা শ্যুট করা। সো কথা বলি ডোপামিন নিয়ে। তো ডোপামিন হলো এমন এক ধরনের কেমিক্যাল যা আপনার কাজ করার উৎসাহ উদ্দীপনা ব্রেনের একটা এক ধরনের কেমিক্যাল যা আপনার কাজ করার উৎসাহ উদ্দীপনা এসব নিয়ন্ত্রণ করে। একটা উদাহরণ দিই, যেমন আপনি যদি আপনাকে যদি আমি বলি আপনি ইউটিউবের ভিডিও দেখবেন অথবা ইনস্টাগ্রামের ভিডিও দেখবেন অথবা সরি আপনি ইউটিউব অথবা ইনস্টাগ্রামে একটা ভিডিও দেখবেন অথবা একটা বই পড়বেন, ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু আপনি ইউটিউব অথবা ইনস্টাগ্রামের ভিডিও দেখাটাকেই বেছে নেবেন। কিন্তু এর অপোজিটে যেটা আপনাকে বলি, আপনি দেয়ালের দিকে 1 ঘন্টা তাকিয়ে থাকবেন নাকি একটা বই 1 ঘন্টা পড়বেন, আপনি কিন্তু নিশ্চয়ই ওই বইটাকে পড়াটাকে বেছে নেবেন। সো এখানে কাজ করে ডোপামিন। আপনি আপনাকে কোন সিচুয়েশনে রাখবেন এবং আপনি সেই অনুযায়ী আপনি আপনার লাইফটা কোন দিকে যাবে, এক্ষেত্রে কিন্তু অনেকটাই কাজ করে ডোপামিন। যেমন আপনি যদি মনে করেন যে আপনি সারাদিন ফোনটাকে যদি সারাদিন স্ক্রল করেন অথবা কাজ করেন, দুটো যদি একসাথে করতে থাকেন আপনাকে হয়তো কাজ করাটা বোরিং লাগবে। কিন্তু আপনি যদি ফোন স্ক্রল করে একদম বাদ দিয়ে দেন অথবা লিমিটেড রাখেন একটা সামান্য ক্ষুদ্র সময়, আপনাকে কিন্তু কাজ করাটাকে তখন ভালো লাগবে। সো আর একটা টপিক, সেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে একটা কথা বলি। সো আমরা যারা পার্সোনাল ব্র্যান্ডিং করে কাজ পেতে চাই তাদের জন্য একটা ভালো কাজ হলো নিজের প্রোফাইলটাকে সুন্দর করে সাজানো এবং গ্রুপে পোস্ট করা। এবং তাছাড়া আপনারা যদি কাজ পেতে চান আরেকটা ট্রিক অ্যাপ্লাই করতে পারেন, যে গ্রুপে অনেকে হায়ারিং লিখে সার্চ দেয়, অনেক মানুষকে যারা হায়ার করে। আপনি গ্রুপে যখন যাবেন এখানে সার্চ করে একটা অপশন পাবেন, ওই সার্চে আপনি যখন হায়ারিং লিখে সার্চ দিবেন, কারা কারা ওই গ্রুপে পোস্ট করছিল, জব পোস্টগুলো করছিল, তাদের লিঙ্ক কিন্তু প্রোফাইল লিঙ্ক পেয়ে যাবেন। আপনি যদি তাদের এসএমএস পাঠান অথবা তাদেরকে ফ্রেন্ড লিস্টে রাখেন, ফেসবুকে কিন্তু 5,000 ফ্রেন্ড করা যায়। আপনি যদি 5,000 মানুষ রাখতে পারেন যারা আপনার নিশে কাজ করে হায়ার করতেছে, আপনি যদি কাজগুলো শোকেস করেন আপনি কিন্তু অনেক ক্লায়েন্ট পেতে পারেন এখান থেকে। সো আর কি টপিক নিয়ে কথা বলা যায়? আর ভিডিওটা আমরা করব 3 মিনিট, আর একটা টপিক দাঁড়ান খুঁজে আনতেছি, 3 মিনিটের বেশি হতে পারে। আর একটা টপিক হচ্ছে আমাদের হ্যাবিট। সো একটা কথা আছে যে আপনি চলেন রাজার স্টাইলে কিন্তু হঠাৎ করে রুটিন বানান আর্মি স্টাইলে, তাহলে কিন্তু রুটিন কাজে আসবে না। যেমন উদাহরণ দিই, আপনি প্রতিদিন ঘুম থেকে ওঠেন সকাল 10টায়, কিন্তু হঠাৎ একদিন আপনার মাথায় মোটিভেশন আসলো আপনি ঘুম থেকে ওঠা শুরু করবেন ভোর 5টায়। 2 দিন করে আপনি আবার যে লাউ সেই কদু, এটা কিন্তু কাজ করে না ম্যাক্সিমাম অনেক ক্ষেত্রেই। কিন্তু এর পরিবর্তে আপনি করতে পারেন যে আপনি সকাল 10টায় ঘুম থেকে উঠতেছেন, একদিন 9:45 হতেন, একদিন 9:30 উঠেন। এভাবে আস্তে আস্তে শিফট করেন আপনার হ্যাবিটগুলোকে, তাহলে হয়তো বা আপনার কাছে হ্যাবিটটা অ্যাকুয়ার করা সহজ হবে। এবং আস্তে আস্তে হলেও 1%-এর কম হলেও আপনি আস্তে আস্তে দেখবেন 1 সপ্তাহ 2 সপ্তাহ পর সেটা হয়তো বা 2%, 3%, 4% এইরকম করতে করতে একসময় হয়তো বা আপনি 100% ঠিক হয়ে গিয়েছেন। সো আজকের ভিডিওতে এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।